ও মা, ভিখারির বাচ্চা দেখছি সিংহাসনে বসে আছে, আরামে নিদ্রায় যাচ্ছে। মরে যাই মরে যাই। এই উঠাবার বলছি, উঠাবার। এই কথা শুনতে পাচ্ছিস না? বোন, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন বোন? তুমি এসেছো কাল আর আমি এসেছি আগে, তাই তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারো না। এ তো ভারী অন্যায় কথা। মা তাই বলছি, ভারী অন্যায়। আমি তোর কাছে শিখবো কোনটা ন্যায় কোনটা অন্যায়। এত কিছু বুঝে না, তুই সিংহাসন থেকে নেমে পড়। এই সিংহাসনের উপরে তোমার যতটা অধিকার, আমার ঠিক ততটাই অধিকার। কাজেই এই সিংহাসন থেকে আমি নামবো না। তাই তুই কি জানিস মহারাজ কেন আমাকে বিবাহ করেছে? কেন? এই রাজ্যের রানী করার জন্য। আর জানিস তোকে কেন বিবাহ করে এনেছে? কেন? আমার পদ সেবিকা দাসী করার জন্য। আমি বিশ্বাস করি না কুমার আমাকে ভালোবেসে বিবাহ করেছিল, আর তোমাকে তোমাকে তার রাজ্য উদ্ধার করার জন্য বিবাহ করেছে। সেজন্যই আমি এই সিংহাসন থেকে উঠবো না। উঠবি না? না, উঠবি না? না। ভালো ভালো বলছি, উঠে পড়। উঠবি না? না, উঠবি না? তোকে যে কি করে নামাতে হয় তাই এই মীনা কুমারী খুব ভালো করেই জানো। দিদি আমাকে এভাবে বেরো না। আরে দিদি, তুমি যা বলবে আমি তাই করবো। এসব আমি কি করছি? দূর। দিদি, আমার আমার ভুল হয়ে গেছে দিদি। আরে আমি আমি সত্যি অন্যায় করেছি দিদি। তুমি তো এসেছো আমার আগে, আমার চাইতে তোমার অধিকার অনেক বেশি। আমি ভুল করেছি। তুমি এসো এসো, সিংহাসনে বসো। না না, আবার তুমি আমাকে মারবে। না না, আমি একবার ভুল করেছি, তাহলে কি বারবার ভুল করবো? তুমি বসো বসো দিদি, তুমি বসো বসো। ওকে সিংহাসনে বসানো দেখে তো আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। না না, কিছুতে আমি ওকে সিংহাসনে বসতে দেবো না। নেমে পড়, নেমে পড় বলছি শয়তানি। দাসী
দাসের কাজ করবি আমার? তুমি যা বলবি আমি তাই করবো। ও আচ্ছা ঠিক আছে। ইস, মেরে মেরে আমার হাত পা একদম ব্যথা হয়ে গেছে। দেখি তুই দাসের কাজ কেমন করতে পারিস। আমার পাগুলো একটু টিপে দে তো। এ নাকি আবার আমার দাসের কাজ করবে। একটু পা টিপতে না টিপতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে গেছে। এই দাসী! চলে যা, চলে যা, চলে যাবো সেখান থেকে। দূর হয়ে যা শয়তানি, দূর হয়ে যা কলঙ্কিনী। তাই যাচ্ছি মীনা কুমারী, তাই যাচ্ছি। আমি একটি কথা জেনে রাখো, এই হাসি তোমার চিরদিন থাকবে না। একদিন এমন দিন আসবে তোমার কান্নার চোখে গাছের পাতা ঝরে পড়বে, কিন্তু তোমার পাশে তখন কেউ থাকবে না। আর তোমারকে আমি যদি ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে কুমারের হয়ে থাকি, তাহলে তোমারকে আমার কাছ থেকে তুমি কোনোদিনও কেড়ে নিতে পারবে না। তোমার আমার চিরদিন আমারই থাকবে, আমারই থাকবে। চলে যা বলছি শয়তানি। এই কে আছিস? দাসীকে দরবারে পাঠিয়ে দে। আমায় কেন ডেকেছেন ছোট রানীমা? দাসী, দাসী, এই পত্রখানা তুমি মহারাজের নিকট নিয়ে যাও। নিয়ে গিয়ে বলো ছোট রানী অন্দরমহলে দেখা করতে বলেছি। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তুই আমার ভালো রূপ দেখেছিস, এখনো আসল রূপ দেখিসনি। তোকে আমি যেইভাবে হোক এই প্রাসাদ থেকে তাড়িয়েই ছাড়বো, নইলে বৃথায় আমার নাম মীনা কুমারী। চিন্তা করতে করতে আমার কিছুই ভালো লাগে না। একদিকে আলোমতে শেষ হয়ে গেল, আর প্রজাদের চলছে শুধু হাহাকার। আমার আমার মনে হয় চতুর্দিক অন্ধকার হয়ে আছে। যেদিন হতে আমি মীনা কুমারীকে বিবাহ করেছি, তারপর থেকে আমি উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। আর কে যেন আমাকে বলছে তুই তুই বহু দূরে চলে যা, বহু দূরে চলে যা। মহারাজ, এই নিন আপনার একখানা পত্র। কে দিয়েছে? ছোট রানীমা দিয়েছে। আরো কিছু বলেছে? বলেছে মহারাজ, ছোট রানীমা তার অন্তঃপুরে আপনাকে দেখা করতে বলেছে। শোনো দাসী, বলেন মহারাজ। ছোট রানীকে বলবে এটা এটা ছেলে খেলা নয়, এটা হচ্ছে রাজ্য পরিচালনা। সে আমাকে নিয়ে ছিনিবিনি খেলবে আর আমি নীরবে বসে থাকবো। শোনো দাসী, ছোট রানীকে বলবে সে সে চেয়েছিল রাজ্য, আমি আমি তাকে দিয়েছি রাজ্য। সে আমাকে চাইনি আর আমাকে পাবেও না। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমাকে আর বসে থাকলে চলবে না। প্রজাদের খোঁজ খবর আমাকে নিজেই নিতে হবে।